বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সফল সাধারণ সম্পাদক জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের আজকের এই ঈদ 15 মিলাদি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জিয়া পরিবারের, আমরা অনেকেই তাকে হয়তো চিনি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খালাতো ভাই, আমাদের গোবলাগাড়ের বাড়িতে থাকতেন জনাব মমিনুর রহমান চৌধুরী এবং মহিবুর রহমান চৌধুরী, সুযোগ্য সন্তান সুযোগ্য মেয়ে জনাব মেহেদিন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি হিসাবে। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডের, জলঢাকা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, ঈদের বেশ কয়েকদিন পরে হলেও আজকে আলহাজ সৈয়দ আলী সাহেবের ডাকে আজকে যে ঈদ 15 মিনিট অনুষ্ঠান বিএনপির পরিবারকে নিয়ে আজকে আমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। এই জন্য জলঢাকা উপজেলা যুবদলের পক্ষ থেকে ওনাকে ক্লার্ক খেলা অভিনন্দন শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা জানি আমরা আলহাজ সৈয়দ আলী সাহেব সম্পর্কে বলতে গেলে অনেক কথাই বলতে হবে। এই আলহাজ সৈয়দ আলী সাহেব একদিন আমি বাপ হয়নি, উনি হাজারি পাপা করে আজকে এই পর্যায়ে এসেছেন। আমরা অনেকেই জানি তার সম্বন্ধে। উনি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসাবে যখন বিএনপির করার মতো জলঢাকা উপজেলা কেউ ছিলেন না, তখন এই আলহাজ সৈয়দ আলী সাহেব প্রতিটি বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে গিয়ে বিএনপি সুসংগঠিত করেছিল। তখন আমরা দেখেছিলাম তার নেতৃত্বে জলঢাকা উপজেলা বিএনপি অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী ছিল। পরবর্তী সময়ে আমরা দেখেছি এই বিএনপিকে নিয়ে অনেক খেলা হয়েছে, এই বিএনপিকে নষ্ট করে দেওয়ার জন্য এবং দুর্বল করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। যাই হোক, নীলফামারী জেলা বিএনপি নেতৃবৃন্দ ওনারা ভালো করে সেটা সম্পর্কে জানেন। আমার আলহাজ সৈয়দ আলী সাহেবকে নীলফামারী জেলা বিএনপি সহ সভাপতি হিসাবে তাকে অলঙ্কৃত করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা জানি 2026 সালে ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কয়েকদিন আগে দেখেছি লন্ডনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দুজনের মধ্যে রুদ্ধকর বৈঠক হয়েছে। এই বৈঠক গুরুত্বপূর্ণ ছিল, জাতি এটা নিয়ে অনেক আশার মধ্যে ছিলেন এবং সেই আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিফলন হয়েছে। জাতি একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে আগামী নির্বাচন কবে নাগাদ হবে, এটা আমরা অনেকেই হতাশাগ্রস্ত ছিলাম। কিন্তু তাদের বৈঠকের মাধ্যমে জাতীয় স্পষ্ট হয়েছে যে 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যায়ে আমাদের জাতীয় নির্বাচন হবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করতে চাই, জলঢাকার নীলফামারী 3 আসনের কথা, এই জলঢাকা আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। আমরা দেখে এসেছি স্বাধীনতার পর থেকে এই আসনে জামাত এবং আওয়ামী লীগ এখানে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে এবং তারা এমপি নির্বাচন হয়েছিলেন। আমরা কখনো সুযোগ পাইনি, আমরা একটা সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে আজকের যে আমন্ত্রিত অতিথি জনাব মমিনুর রহমান চৌধুরীর ভাস্তি। ওই সময় আমরা দেখেছি যে মমিনুর রহমান চৌধুরী আমাদের এই জলঢাকার আসনকে 91 সালে তিনি নির্বাচন করেছিলেন। কি আপনি জানেন না? বিএনপি দুর্বলতার কারণে বিএনপি সাংগঠনিকভাবে আমরা অনেক অত্যন্ত দুর্বল ছিলাম, সে কারণে আমরা সেদিন আমরা অত্যন্ত পরাজয় আমরা বলেছিলাম। কিন্তু আমরা আশা রাখি এই দীর্ঘদিন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ 11টা ইউনিয়ন এবং জলঢাকা পৌরসভায় আপনার বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি প্রত্যেকটি অঙ্গ সংগঠন রয়েছে এবং বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়েছে। এই জন্য আমরা দাবি করবো জলঢাকা মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ সৈয়দ আলীকে আগামী নির্বাচনে ম্যান্ডেট দিতে এবং হিসাবে আমরা আগামীতে দেখতে চাই।
চাই, আমি জয়গড় উপজেলা যুবদলের সদস্য সাহেবরা বাবু বলছি, আপনাদেরকে আমরা মানে রাখি না, আমরা প্রতিনিধিকে আপনারা কেন দিবা বন্ধ করছেন? আমি বলতে চাই, চট্টগ্রাম রাজপথ আমাদের রক্তে রঞ্জিত হয়েছে, চট্টগ্রাম রাজপথ আমরা রঞ্জিত হয়ে প্রতিনিয়ত আমাদের ইনস্ট্রাক্টর বক্তৃতা দেওয়ার সময় আপনাদের হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আগামী নেতৃত্ব আমরাই দিব, আমরা সরকারি সাহায্য দিবে। আপনারা আপনারা কিছু সুবিধাবাদী কিছু দালালদের জন্য আজকে বিএনপির এই অবস্থা, কারণ আপনাদের কিছু দালালদের জন্য আপনাদেরকে আমরা মানে দেখি না, আপনাদেরকে কখন আপনারা আহত হন না, জনগণ লাঞ্ছিত হন না, হবে আল্লাহ সৈয়দী সাহেব হয়, হবে সাহেবুল বাবু হয়, এখানে হারুন তারা আলমগীর হয়, আর কেউ আপনারা হন না। অতএব রাজপথে কে থাকে আমরা জানি, দালালি বাদ দিয়ে দেন, সামসামি বাদ দিয়ে দেন। আল্লাহ সৈয়দী সাহেবের নেতৃত্বে আগামী দিনে ঢাকা বিএনপির পুনর্গঠন হবে ইনশাআল্লাহ। সৈয়দী সাহেবের নেতৃত্বে আগামী দিনে ঢাকা পরিচালিত হবে। দালালি সামসামি বাদ দিয়ে মাঠ পর্যায়ে এসে নেতা কর্মীদের মন আস্থা অর্জন করে জনগণের কাতারে দেওয়া হবে। আর তা না হবে আপনাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থাতে যেমন হুঁশিয়ার করে দিচ্ছি। আমরা হয়ে আসি নাই, ছাত্রদের নেতৃত্ব দিয়েছি, চট্টগ্রাম উপজেলা ছাত্রদের সাধারণ সম্পাদক হিসেবে 9 বছর নেতৃত্ব দিয়েছি, চট্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে 11 বছর নেতৃত্ব দিয়েছি, যুবদলের দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিয়ে আসছি। আপনাদের কয়জনকার কয়টা মামলা আছে, আপনার কয়দিন জেলে ছিলেন, আপনার কে কি করেছেন এটা আমরা জানি। আপনাদের ইতিহাস আমরা বলতে চাই না, অতএব আমাদেরকে রাখতে যাবেন না। জয়পুরহাট উপজেলা যুবদল অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত যুবদল, অতএব যুবদলের সাথে বার্গেনিং করবেন না। এবং আমি বলতে চাই, যুবদলের নেতা কর্মীদের নামে একটি মিথ্যা মামলা হয়েছে, যে মিথ্যা মামলার সাথে 1% জয়পুরহাট উপজেলা পৌর যুবদলের নেতৃবৃন্দ জড়িত না। আমি আজকের মঞ্চ থেকে ওসি সাহেবকে বলতে চাই, ওসি সাহেব আপনার ইতিহাস আমরা জানি, আপনি আওয়ামী লীগের 15.5 বছরে আপনি 5টি জায়গায় আপনি ওসি হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা আপনার ইতিহাস জানি। অনেক ওসিরা তখন তারা ওসিগিরি করতে পারে নাই, আপনি আওয়ামী লীগের দোষর, আপনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, করেছেন। আমরা এটাও জানি, ওই মিলন, ওই নেশাগ্রস্ত মিলন যে বিক্রি করে তাকে ধরে নিয়ে এসে 70,000 টাকা বাণিজ্য হয়েছে, তাকে রিমান্ডে এনে আবার 35,000 টাকা নেওয়া হয়েছে। আমরা আরো জানি, প্রত্যেকটি মামলা করতে গেলে 15 থেকে 20,000 টাকা হাতিয়ে নেওয়া হয় তাদের মাধ্যমে। অতএব আপনার সম্বন্ধে আমাদের ধারণা যেটা আছে, আপনি আমাদেরকে বাধ্য করেন না আমরা জিএজি সাহেবের সাথে দেখা করতে, আমরা আপনার সাথে আমল নামা দিয়ে আমরা জিএজি সাহেবের সাথে দেখা করব, আমরা প্রমাণ করে দিব আপনি আওয়ামী লীগের দোষর। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে আপনার বিরুদ্ধে যুবদল চট্টগ্রাম উপজেলা শাখা এবং পৌর শাখা কঠোর আন্দোলনে যাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে সুসংগঠিত হয়ে আল্লাহ সৈয়দী সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জনগণের মাটিতে আমরা তাকে নির্বাচিত করে আমরা এই আসনটি অহংকার তারেক রহমানকে উপহার দেব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তৃতা যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সবার ক্ষমা দৃষ্টিতে আপনাদেরকে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক দেশীয় নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা নির্বাচিতা মাটি ও মনুষ্যতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম জিন্দাবাদ। উদয়ের প্রতিশোধিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ সে করিবে দান, ভয় নাই তার ভয় নাই, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, শুধু ছিল ভালোবাসা দিয়ে গ্রাম তাই। ধন্যবাদ সবাইকে। মঞ্চের আশেপাশে থেকে আপনারা সরবেন।
সভাপতি জনাব আহমেদ সাহেব চৌধুরী, ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে শুধু পরিচয় করবো, আমি দুজনের নাম আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল, জলঢাকা উপজেলার সদস্য সেক্রেটারি। আমি শুধু ওকে পরিচয় করছি আর 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। আপনার